ভাবলাম একটা ছোট্ট বাড়ি বানাবো তোমার জন্য, যদিও তাজমহল নয়, ছোট্ট একটা বাড়ি যেখানে তুমি আর আমি শান্তিতে বাস করতে পারব। তাই লেগে পড়লাম ইট বালি সিমেন্টের খোঁজে, পয়সাও জমাতে শুরু করলাম। একদিন হঠাৎ তুমি এসে বললে আমার জন্য আর বাড়ি বানাতে হবে না, সে আমার জন্য একটা মস্ত বড় বাড়ি বানিয়েছে, আমাকে ভুলে যাও। কিছু বুঝে উঠতে পারলাম না, তাই সদ্য আনা উঠোনে রাখা ইট বালির পাশে জড় পদার্থের মতো বসে পড়লাম। মাথাটা বন বন করে ঘুরতে থাকলো। আমার আর বাড়ি বানানো হলো না। এখন অনেক বছর হয়ে গেছে, আমি এখন একটা ছোট্ট বাড়িতে থাকি। অবশ্য একা নয়, অনেকের সাথে। তারা সব বিদঘুটে, কেউ বা হঠাৎই চিল্লিয়ে ওঠে, কেউ বা হঠাৎই গান গেয়ে ওঠে। আমি সর্বদা তাদের থেকে একা থাকার চেষ্টা করি, আর যখনই একা থাকি শুধু তোমার কথা মনে পড়ে, শুধু তোমার মনে পড়ে। তোমার কলেজের সামনে দাঁড়িয়ে থাকা, মনে পড়ে তোমার সঙ্গে নন্দনে ফিল্ম দেখা, যখন তুমি লাল শাড়িটা পরতে আর চুলগুলো খোলা রাখতে, মনে হতো স্বর্গে আছি। একবার দুদিনের জন্য বাইরে গেছিলাম বলে তোমার সে কি কান্না, তোমার বারংবার মিস কল আর শুধু SMS আমার আজও মনে পড়ে যায়। ইচ্ছে করে তোমার সেই মস্ত বাড়িটা দেখে আসি, কিন্তু কি করি বলো, পায়ে যে শিকল বাঁধা, সামনে মোটা লোহার দরজা। অনেকবার পালাতে গিয়ে খেতে হয়েছিল কারেন্ট শক। জানো, সবাই নাকি বলে আমি পাগল হয়ে গেছি, আর যে ছোট্ট বাড়িটায় থাকে সেটা নাকি পাগলা গারদ। ওদেরকে কিছুতেই বোঝাতে পারি না আমি পাগল নই, আমি পাগল নই। আমি আজও তোমায় ভালোবাসি, শুধু তোমায়।